হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজ আমি চিনেবাদাম আর দুধ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনেবাদাম নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি বা কাপে মাপ করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আর দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 2 কাপ দুধই দিয়ে দিলাম। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি। এবার এর মধ্যে দুধ আর চিনেবাদামগুলোকে ঢেলে দিলাম। আর দুধ চিনেবাদামের একটা পেস্ট তৈরি করে নেব। দুধ আর চিনেবাদামের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আর এই রেসিপিটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন, এতে করে এর স্বাদটা অনেক ভালো হয়। তো এখানে আমি 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4টে এলাচ দিয়ে এলাচটা 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে চিনেবাদাম আর দুধের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। তো এই পেস্টটাকে এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চিনি। আর এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে পরে চিনিটা বাড়িয়ে দেবেন। তো চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন। আমার হাতের কাছে গুঁড়ো দুধ ছিল তাই আমি গুঁড়ো দুধই এর মধ্যে ব্যবহার করলাম। এবার আমি গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ রেড ফুড কালার। আর আমি এখানে ফুড কালারটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম। এটা কিন্তু একদম অপশনাল। আপনাদের পছন্দ না হলে আপনারা ফুড কালারটা স্কিপ করে দেবেন। এবার আমি ফুড কালারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে আরও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমি রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। এবার দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু মিশ্রণটা শুকনো হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও শুকনো করে নেব। এবার আমি এর মধ্যে আরও 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ঘিটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম তৈরি হয়ে যাবার পর কিন্তু নাড়বেন, তখন এরকম প্যান ছেড়ে মিশ্রণটা উঠে যাবে। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর তৈরি হয়ে গেল বন্ধুরা চিনেবাদামের হালুয়া। আর এই হালুয়াটা আরও একটু খেতে তো সুন্দর হবে, তার সঙ্গে আরও একটু দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য আমি এই হালুয়াটার লাড্ডু তৈরি করে নেব। তো এটাকে আমি 5 মিনিট রেখে একটু ঠান্ডা করে নেব। হালুয়াটা আমার ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি এখানে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। এবার যে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে হালুয়াটাকে একটু গোল করে নেব। তারপর 2 হাতের তালুতে খুব ভালো করে লাড্ডু তৈরি করে নেব। তো এরকম 2 হাতের তালুতে গোল করে নিলাম। এবার আমি এই লাড্ডুটাকে যে নারকেল নিয়েছি তার মধ্যে খুব ভালো করে এইভাবে নারকেলটা ওপর থেকে লাগিয়ে নেব। তো নারকেলের ওপরে এইভাবে একটু রোল করে নিলে নারকেলটা খুব ভালো করে লাড্ডুর গায়ে লেগে যাবে। আর একই রকমভাবে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নেব। তো আমি এখানে একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।